হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এসেছিলাম ঢাকাতে, আর আমাদের সাথে আছে আমাদের আলী আকবর ভাই। আলী আকবর ভাই উনি ভাবিকে নিয়ে যাচ্ছে ঘুরতে। আর এখন আছে হচ্ছে আমরা সেই ইস্তেমার মাঠের পাশে। আলী আকবর ভাইয়েরও সেও মোটো ব্লগার, সে মোটো ব্লগিং করতে করতে যাচ্ছে। তো দেখি আমরা দুজন একটু যাচ্ছি কাছাকাছি ঘুরতে। সো গাইস, এখন এটা হচ্ছে আমাদের গাজীপুর এরিয়া। তো আলিপুর ভাইয়ের কাছে রয়েছে MT-15 আর আমার কাছে রয়েছে হোন্ডা হর্নেট 2.0। সো চলুন, আজকে আপনাদের সাথে যেতে যেতে অনেক কথা হবে, যদিও আজকে পরন্ত বিকেল। আর আমি ঢাকায় এসেছিলাম হচ্ছে 10টার দিকে, তখন কিন্তু ঠান্ডাটা বেশ কম ছিল। যার কারণে আমি কোনো প্রকার সেই ঠান্ডার সোয়েটার বা হচ্ছে শীতের কোনো সেফটি জ্যাকেট বা অন্য কোনো কিছু নেইনি, ডিরেক্ট চলে এসেছি। বাট এখন কিন্তু বেশ ভালো পরিমাণে আমার ঠান্ডা ফিল হচ্ছে। আর আমি আশা করবো যে এই দিনের আলো থাকতে থাকতেই আমার গন্তব্যে পৌঁছানোর জন্য। কারণ এই রাস্তাগুলো এমনিতে অনেক এলোমেলো, যদিও রয়েছে অনেক ট্রাফিক, রয়েছে অনেক ট্রাফিক জ্যাম রয়েছে। আর আপনারা জানেন যে এই থ্রি হুইলারের কারণে আরো বেশি সমস্যা হচ্ছে এই রাস্তাতে। আপনারা দেখতে পাবেন যে এই থ্রি হুইলারের কারণে কতটা প্রবলেম হচ্ছে বা কতটা যানজটের সৃষ্টি হচ্ছে। এক নম্বর, থ্রি হুইলার, দুই নম্বর হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে আমাদের বাস, তো তারা যত যাত্রী উঠা নামানো এবং রাস্তার মধ্যে বাস দেখবেন আপনি, পিছনে অনেক বড় একটি জ্যাম এবং সামনে গিয়ে দেখবেন একটি বাস শুধু রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছে। বাস এই একটি কারণ জ্যামের, আর অন্য কোনো কারণই নেই। তো এই বিষয়গুলো যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনি এমনিতেই মন নষ্ট হয়ে যাবে। আর এতে করে কিন্তু কর্মঘণ্টার পাশাপাশি মানুষের অসুবিধা হচ্ছে এবং কর্মঘণ্টা, যথেষ্ট পরিমাণ কর্মঘণ্টা নষ্ট হয়েছে। ও মাই গড, স্টপ ইট। আমরা চলে যাবো সামনের দিকে। যাই হোক, এখন একটু চাপ দিয়েছিল, এই জন্য গাড়িতে হবে করে একটু দোকান থেকে চলে আসছি। সো গাইস, পিছনে ঢাকা প্রাইভেট কার রয়েছে, মনে হয় একটু পাগলা ড্রাইভার মনে হচ্ছে। ও মাই গডনেস, হোয়াট! সো আমি আলিপুর ভাইকে ধরে ফেলেছি। যেটা বলতেছিলাম, এখানে গাড়ির চাপ মনে হচ্ছে অনেক, বাট শুধুমাত্র চাপটা তৈরি করেছে হচ্ছে এই পাবলিক ট্রান্সপোর্ট বা হচ্ছে এই বাস। দেখেন, ও মাই গড, দেখেন এই বাসটিও বা এই ট্রাকটি, সরি এই ট্রাকটি দেখেন কি পরিমাণ বায়ু দূষণ করতেছে। সো গাইস, দেখতে পাচ্ছিলেন যে এই রাস্তাটি কতটা ব্যস্ত। আর যেহেতু অলরেডি 4:30 বাজে, আমরা যদি 5টার ভিতর এই রাস্তা ক্রস করতে না পারি তাহলে কিন্তু গাইস এখানে অনেক কিন্তু টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টর রয়েছে, এগুলো ছুটি হয়ে গেলে কিন্তু আমরা রীতিমতো একটা প্রেসারে পড়ে যাবো জ্যামের। মানে রাস্তায় অনেক বেশি ট্রাফিক তখন আমরা দেখতে পাবো। এখন যেহেতু অনেকটা কম রয়েছে, আমি চেষ্টা করবো যে 5টা বাজার আগে এই অন্তপক্ষে গাজীপুরে এই রাস্তাটুকু ক্রস করে যাওয়ার জন্য। আর তা যদি না যেতে পারি তাহলে কিন্তু গাইস অনেক জ্যামে আমাকে পড়তে হবে। এবং যেহেতু আমি শীতের কাপড় আনিনি বা শীতের কোনো শীত নিবারণের ব্যবস্থা আমার সাথে নেই, শুধুমাত্র হ্যান্ড গ্লাভসটি ছাড়া, আমি কিন্তু একটু বিপাকেই পড়ে যাবো। সো গাড়ি দেখেন, এই রাস্তাটিতে এই থ্রি হুইলার, ব্যাটারি চালিত অটো রিক্সা এবং মানে সব গাড়িগুলো কেমন এলোমেলো ভাবে চলাচল করছে, এটি কিন্তু আসলে খুবই ভয়ঙ্কর আমাদের জন্য। সো দেখেন, থ্রি হুইলার তো রয়েছে, তো ইঞ্জিন চালিত গাড়ি যেহেতু লাইসেন্স রয়েছে নিতে পারে, বাট ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে অনেক 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 বেশি ডেঞ্জারাস। তো আমিও চেষ্টা করবো এদিক দিয়ে পার হয়ে যাওয়ার জন্য। সো তো এখন আমরা চলে যাচ্ছি ডান দিকে, ডান দিকে ফ্লাইওভার হয়ে সোজা নেমে যাবো সামনের দিকে। সো গাইস, এই রাস্তাটিতে ট্রাফিক জ্যামের শুধুমাত্র একটাই কারণ, এখানে একটু গাড়িগুলো একটু উল্টা পাল্টা যখনই ঢুকে দেয় তখনই কিন্তু, উল্টা পাল্টা যখন একটু চলাচল করে তখন কিন্তু একদম ট্রাফিকটা হিউজ লেভেল এখানে আমরা দেখতে পাই। বাট এখন কিন্তু অনেকটাই কম মনে হচ্ছে, বাট আমি জানি না সামনে কি হবে। হ্যাঁ, কিছুদিন আগে গ্যাস না বললেই নয়, কিছুদিন আগে আমি অফিসের একটি কাজে পুরান ঢাকায় গিয়েছিলাম এবং আসার সময় গ্যাস, বিশ্বাস করেন, আমি জাস্ট এই ফ্লাইওভারের এই জায়গাটিতে প্রায় 3 ঘন্টা বসেছিলাম। প্লিজ গ্যাস, বিশ্বাস করতে পারেন, এই একটি ফ্লাইওভারের উপরে 3টা ঘন্টা নষ্ট হয়েছে। বাট এখানে আসলে কিছু করার ছিল না, যেহেতু এই 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 জ্যামটি শুধুমাত্র লেগেছিল তার বিশেষ কারণ হচ্ছে রাস্তার আশেপাশে অনেক বেশি যানবাহন ছিল, অনেক বেশি গাড়ি ছিল। বাট গাড়ি থাকলেও এরকম জ্যাম লাগার কথা না, এটা এই প্রশ্নটা আপনাদের মনেও আসতে পারে। বাট দেখেন, আমরা যেরকম আসছি ডান দিক দিয়ে, এখান দিয়ে আমরা বাইক চলে এসেছি, বাট
সামনে দেখেন এই যে যে কাভার্ড ব্যান্ড সে ডান দিক দিয়ে চলে এসেছে, এই জন্য কিন্তু ডান পাশের গাড়ি কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। আর এই বাধাগ্রস্ত হওয়ার কারণে কিন্তু সে রীতিমতো আসলে চেমে পড়ে গেছে। আর আজকে তো এখানে দেখতেছি যে একটা গাড়ি আসলে নষ্ট হয়েছে, বিকল হয়েছে, যার কারণে একটু ট্রাফিকের তৈরি হয়েছে। মাই গড, এটা হচ্ছে হোন্ডা সিবিআর। এটি আসলে আমার চয়েসের একটি গাড়ি। আসলে হোন্ডা একটা প্রবাদ রয়েছে যে হোন্ডা সিবিআর যারা ইউজ করে তারা সাধারণত তাদের বাইক চেঞ্জ করে না, বা সিবিআর থেকে অন্য কোনো বাইকে শিফট করে না। বা যারা সিবিআর রাইডার রয়েছেন এরা আসলে জানিয়ে যাবে যে সিবিআর রাইড করে আপনারা ফিল কিরকম পাচ্ছেন। চলুন দেখতে থাকি, আজকে হাইওয়ে রাইড হয়ে যাবে আপনাদের সাথে, সাথেই থাকুন।